এখানে ঢেকেছে যাচ্ছে যাচ্ছি মাননীয় মেয়র মহোদয়। আসলে ওই যে হিজরাকালের কাজ চলছে তো বাদ দেওয়ার কারণে যে রিটেনিং ওয়াল করছে, সংস্কারের কাজ চলছে, যারা বাদ দিচ্ছে যার কারণে পানিগুলো উঠছে। তো এটা ডিউ টু হিজরাকালের যে ওয়ার্কগুলো হচ্ছে সেটার কারণে হচ্ছে। এটা এরকম না যে জলাবদ্ধতা হচ্ছে, এটা না। তো আশা করি আমাদের 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং করে কাজটা করছে এবং এখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে কাজগুলো হচ্ছে। আমরা মনে করি যে সিটি কর্পোরেশন, আমরা তাদেরকে বলেছি যে এপ্রিল অথবা মে 15-এর মধ্যে আমাকে কাজটা বুঝিয়ে দিই, যেহেতু আমরা জানি যে মের শেষ দিকে অথবা জুনের ফার্স্ট উইক থেকে বর্ষাকাল শুরু হয়। অ্যাকর্ডিং টু দ্যাট আমরা মের 15-এর মধ্যে আশা করছি তারা আমাদেরকে কমপ্লিট কাজগুলো বুঝিয়ে দেবে। তো আমরা আশা করছি হিজরাকাল কাজ সম্পূর্ণ হলে যে জলাবদ্ধতার যে সমস্যাগুলো এই এলাকায় ছিল, বিশেষ করে গত বছর আমরা বলেছি 50-60% জলাবদ্ধতা আমরা মিনিমাইজ করতে পেরেছি, কিন্তু কিছু কিছু এলাকাতে জলাবদ্ধতা ছিল, বিশেষ করে কাতালগঞ্জ, পাঁচলাই আবাসিক এলাকা আর আপনার চকবাজারের কিছু এলাকা। তো এইসব এলাকায় কাজ করার জন্য হিজরাকালটা কাজ মানে ভেরি ইম্পর্টেন্ট একটা অংশ আমরা মনে করি, এবং সেটারই কাজ এখন চলছে। তো এটা কাজটা কমপ্লিট যদি হয়ে যায় আশা করি এই এলাকায়, বিশেষ করে কাতালগঞ্জ, পাঁচলাই আবাসিক এলাকা, চকবাজার এলাকার লোকজন অবশ্যই স্বস্তির দায়ী ভূমিকায় তারা আসবে, এবং আশা করছি একটা সন্তোষজনক রেজাল্ট ওয়াটার লগিং প্রবলেমে আমরা পাবো এবং এই এলাকাবাসী স্বস্তি বোধ করবে। তো এই জন্য আমরা পাম্পিং মেশিন আমরা নিয়ে এসেছি দ্রুত পানিগুলোকে সাফ করার জন্য। তো এটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই সেবাগুলো আমরা, যাতে করে এটা একটা ব্যস্ততম রোড এবং এখানে অনেক হসপিটাল রয়েছে। তো এটা একটা পাম্পিং মেশিন নিয়ে আমরা পানিগুলো দ্রুত অপসারণ করছি। আজকে চালু করে দাও।